আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রত্যেক মুসলিমের জানা, বোঝা এবং জীবনে বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তা হলো আল্লাহ তাআলার ৯৯টি সুন্দর নাম, অর্থাৎ আসমাউল হুসনা। আপনি কি জানেন আল্লাহর প্রতিটি নামের মধ্যে রয়েছে এক একটি বিশেষ অর্থ, এক একটি গুণ এবং বান্দার জন্য এক একটি শিক্ষা। যে ব্যক্তি এই নামগুলো জানে, বোঝে, বিশ্বাস করে এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করে, তার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। আজকের ভিডিওতে আমরা জানব আল্লাহর ৯৯ নাম সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে, এসব নামের ফজিলত কি, কিভাবে এই নামগুলো দোয়ায় ব্যবহার করবেন এবং আমাদের জীবনে এই নামগুলোর বাস্তব প্রভাব কি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আল্লাহর ৯৯ নাম সম্পর্কে হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহর ৯৯টি নাম রয়েছে, ১০০ থেকে একটি কম। যে ব্যক্তি এগুলো সংরক্ষণ করবে, মুখস্থ করবে, বুঝবে এবং আমল করবে, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। এখানে সংরক্ষণ করবে বলতে শুধু মুখস্থ করাই বোঝানো হয়নি, বরং অর্থ জানা, বিশ্বাস করা এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করাও বোঝানো হয়েছে। আসমাউল হুসনা অর্থ কি? আসমা অর্থ নাম, হুসনা অর্থ সর্বোত্তম বা সবচেয়ে সুন্দর। অর্থাৎ আসমাউল হুসনা মানে আল্লাহর সর্বোত্তম ও সুন্দর নামসমূহ। সূরা আল আরাফ এর ১৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর আল্লাহর জন্য রয়েছে সর্বোত্তম নামসমূহ, সুতরাং তোমরা তাকে সেই নামগুলো দিয়েই ডাকো। আল্লাহর নামগুলোর ফজিলত। প্রথমত, এই নামগুলো দিয়ে দোয়া করলে দোয়ার সৌন্দর্য ও আন্তরিকতা বৃদ্ধি পায়। দ্বিতীয়ত, আল্লাহর গুণাবলী সম্পর্কে সঠিক আকীদা গড়ে ওঠে। তৃতীয়ত, ঈমান আরও মজবুত হয়। চতুর্থত, হৃদয়ে আল্লাহর ভয়, ভালোবাসা ও আশা সৃষ্টি হয়। পঞ্চমত, গুনাহ থেকে দূরে থাকার শক্তি আসে। ষষ্ঠত, দুশ্চিন্তা ও হতাশা কমে যায়, কারণ বান্দা জানে তার রবই সবকিছুর নিয়ন্ত্রক। কিভাবে দোয়ায় আল্লাহর নাম ব্যবহার করবেন? যদি ক্ষমা চান, বলুন ইয়া গাফুর, ইয়া আফু, আমাকে ক্ষমা করুন। যদি রিজিক চান, ইয়া রাজ্জাক, আমাকে হালাল ও বরকতময় রিজিক দান করুন। যদি অসুস্থ হন, ইয়া শাফি, আমাকে সুস্থতা দান করুন। যদি কোনো সমস্যায় পড়েন, ইয়া ফাত্তাহ, আমার জন্য কল্যাণের দরজা খুলে দিন। যদি দুশ্চিন্তা থাকেন, ইয়া সালাম, আমার অন্তরে শান্তি দান করুন। আমাদের শিক্ষা, শুধু মুখস্থ করলেই হবে না, প্রতিটি নামের অর্থ বুঝে জীবনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পরম দয়ালু, তাই আমরাও মানুষের প্রতি দয়ালু হব। আল্লাহ ন্যায় বিচারকারী, আমরাও ন্যায় প্রতিষ্ঠা করব। আল্লাহ ক্ষমাশীল, আমরাও মানুষকে ক্ষমা করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আল্লাহর ৯৯টি নাম শুধু উচ্চারণের জন্য নয়, এগুলো আমাদের ঈমান, চরিত্র ও জীবনের পথ প্রদর্শক। তাই আসুন আমরা এই নামগুলো শিখি, অর্থ বুঝি, দোয়ায় ব্যবহার করি এবং সেই অনুযায়ী জীবন গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সুন্দর নামগুলোর যথাযথ মর্যাদা উপলব্ধি করার এবং সেগুলোর আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।